হ্যালো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন, স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। দেখুন, ইতিপূর্বেই তো আমরা বিভিন্ন বেসিক লেকচারগুলো ক্লিয়ার করেছি, তো সেই ধারাবাহিকতায় এখন আমরা কি দেখব? ম্যাথ দেখব। এই ম্যাথটা আমি মূলত প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বুক থেকে ম্যাথ কয়েকটা করাবো, দেন আপনারা যে কোনো বই থেকে চাইলেই ম্যাথ করতে পারেন। তো আমার কাছে এই বইটা যেহেতু আছে, আমি চাচ্ছি এই বইটা থেকে কিছু ম্যাথ আপনাদের করাতে। তো দেখি এক নম্বরের ম্যাথটার ক্ষেত্রে কি বলছে। দেখুন, বেসিক তো আমাদের সবারই ক্লিয়ার আছে, আমরা এখন ইজিলি ম্যাথগুলো করব। এক নম্বর ম্যাথটার ক্ষেত্রে কি বলছে যে দেখুন, শো দ্য ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ জেটফেট। একটা জেটফেটের একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে, রাইট ইকুয়েশন ফর ড্রেন কারেন্ট। যে ড্রেন কারেন্টের জন্য সঠিক ইকুয়েশনটা কি? তা আমরা কি জানি ড্রেন কারেন্টের জন্য সঠিক ইকুয়েশন, শকলি ইকুয়েশন আমরা দেখেছি না? তো সেইখান থেকে তো আমরা জানি যে আইডিএসএস 1 মাইনাস ভিজিএস কি অফ। অফ বলতে কি, এটা হচ্ছে তার দিকের অফ, অর্থাৎ তার পিঞ্চ অফ ভোল্টেজ। কার পিঞ্চ অফ ভোল্টেজ? গেট টু সোর্সের পিঞ্চ অফ ভোল্টেজ। তো আমরা এটাকে পিঞ্চ অফ ভোল্টেজ না বলি, ওইটা যদি আমরা পিঞ্চ অফ ভোল্টেজ বলি তাহলে আমাদের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে ওইদিকে একটা পিঞ্চ অফ ভোল্টেজ, এইদিকে একটা পিঞ্চ অফ ভোল্টেজ, আমি কাকে বিশ্বাস করব? তো দেখুন, যখন আপনি বয়েল স্টেটের বইটা দেখবেন সেখানে এটা পিঞ্চ অফ ভোল্টেজ বলা থাকে। তো কাজেই আমরা এত পিঞ্চ অফ দেখবো না, আমরা জানবো যে এইখানে যে সকল ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের মধ্যে যে ডাটাগুলো দেওয়া আছে সবগুলাই ইনপুট সাইটের ডাটা। তো এটা হচ্ছে ইনপুট, এটাও ইনপুট। এই ভোল্টেজে সে কি হবে? আইডি সমান সমান আমাকে 0 দিবে, অর্থাৎ কাট অফ ভোল্টেজ। তো আমরা ধরে নিব এটা ইনপুট সাইটের কাট অফ ভোল্টেজ, একেবারে সে পুরো আইডিকে 0 করে দেয়। তো আমরা দেখলাম। তো এইখান থেকে আমরা এখন ইকুয়েশনটা দেখবো। এইটাই দেখুন তো কার্ভটাই, এখানে কত আছে? 12 মিলি অ্যাম্পিয়ার। বলতেছে কি সর্বোচ্চ কখন 12 মিলি অ্যাম্পিয়ার, যখন সে 0 দেয় তখন সে সর্বোচ্চ 12 মিলি অ্যাম্পিয়ার দেয়। এবং এখানে কি বলছে যে -5 এটা কি? যখন সে এই ভোল্টেজে আসে তখন এর মধ্যে 0 কারেন্ট প্রবাহিত হয়। দেখুন, যখন সে এই ভোল্টেজে আসে তখন সে 0 কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু সে যখন 0 ছিল তখন সে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত করছে। তার মানে এটা যে এন চ্যানেল, সেটা দেখেই তো বুঝতেছি যে ভিজিএস মাইনাস দেওয়া আছে, মানে এন চ্যানেল। এটা মাইনাস সাইডে দেখুন, এই দিকে মাইনাস দেওয়া আছে, মানে এটা এন চ্যানেলের ক্ষেত্রে। তো দেখি 1 মাইনাস ভিজিএস কি আছে? ভিজিএস কোনো ডাটা দেয়া নেই, আমি কিভাবে বুঝবো তাহলে এটা কিভাবে করব? তো যেহেতু তারা আমার কাছ থেকে ইকুয়েশন চাইছে, আমরা জাস্ট তাদের খালি ইকুয়েশনটা দেখাবো। তো ভিজিএস আমার কত আছে? -5। তাহলে এই -5, এই -5 কি হলো? +5 স্কয়ার। এটাই হচ্ছে ইকুয়েশন তার। এই ম্যাথের জন্য এটা এনাফ। এবার দেখবো 2 নম্বরে। তো আমরা কি দেখলাম? 19.1 দেখলাম। এবার দেখবো 19.2। 19.2তে কি বলছে? আইডিএসএস 32 দিছে, অর্থাৎ আইডিএসএস 32 দিছে। তো আইডিএসএস কখন 32 হয়েছে? যখন সে ভিজিএস সমান সমান 0 ছিল, তখন সে 32 হয়েছে। এখন দেখি যে আইডিএসএস ওই হিসেবে কত ছিল? 32 ছিল মিলি অ্যাম্পিয়ার। ওকে, এবং ভিজিএস কি অফ, ভিজিএস অফ। তাহলে ভিজিএস অফ বলতে কি বুঝাচ্ছি? তাহলে দেখুন, এখানে মাইনাস ডাটা দিছে, মাইনাস ডাটা মানে তার ইনপুট সাইটে, অর্থাৎ গেট টু সোর্স সাইটে, যেটা আমাদের কন্ট্রোল করে আইডি সাইট, সেই সাইটে সে কি করছে? যেমন -8 পরিমাণ ভোল্টেজ দিছে। তো -8 পরিমাণ ভোল্টেজ যদি তার ওই সাইটে দেয় তাহলে সে কি হয়? ব্লক হয়। তো এখানে কত দিছে সেটা সে বলেনি, খালি বলছে যে আমি ভিজিএস এ এই পরিমাণ ভোল্টেজ দিলে তাকে আমি কাট অফ করে ফেলি, অর্থাৎ তার আইডি কারেন্ট আমি যাইতেই দিই না, তাকে কাট অফ করে ফেলি। ওকে, এবং পরে সে বলছে ভিজিএস সমান সমান -4.5 দিছি। সে পরে দেখলো যে কি আমি ভিজিএস সমান সমান আপনাদের কত 4.5 দিছি, সেটা কি দিছি? মাইনাস দিছি। তাহলে আমার আইডি কারেন্ট কত সেটা বাইর করে দেখান। তো আমরা যখন জানি সে এই অবস্থা হইলেই তো তার আইডি কারেন্ট সর্বোচ্চ হয়। তো আমরা এখন সূত্রটা ফেলাবো। এখানে ভিজিএস তারা দিছে কত? 4.5। সূত্র ফেলাইলাম কি? আইডিএসএস 1 মাইনাস ভিজিএস অফ স্কয়ার। তো আইডিএস কত দিছে? আমরা 32 দিছে। এটা মিলিটা থাক, সবার শেষে মিলিটা লিখে নিবনি। 1 মাইনাস এটা সমান সমান কত? এটা সমান সমান বলছে -4.5 আর এটা সমান সমান কত দিছে? -8। মানে দেখুন, সে এই জায়গায় -8 করছে। 4.5টা কি? এই পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে এসে তার তাহলে কারেন্ট কত? সে যখন 0 ছিল তখন তো এটা ছিল, কিন্তু আস্তে আস্তে তো আমি ডাটা তারে বাড়াইছি, অর্থাৎ মাইনাসের দিকে বাড়াইছি। তো আস্তে আস্তে কারেন্টও মাইনাসের দিকে কমছে। একটা পর্যায়ে এসে যখন এখানে -8 হয়েছে এটার ক্ষেত্রে, তখন সে 0 আইডি কারেন্ট দিচ্ছে। মাইনাসে কাটা দিলাম, হোল স্কয়ার। তাহলে কত আসে দেখি, যে 4.5 ভাগ 8, 1 মাইনাস এত গুণন স্কয়ারের জন্য ডাবল করলাম
গুণন 32, তাহলে 6.125 কি মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি দেখতেছি যদি এইখানে 4.5 আমার এই -4.5 হয়, তাহলে এই অবস্থায় এসে আমার এই 6.12 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এবার আমরা দেখব 3 নম্বর ম্যাথটা। 3 নম্বর ম্যাথটার ক্ষেত্রে কি বলছে দেখি একটু, যে এ JFET has a দেখি এ JFET has a drain current of 5 মিলি অ্যাম্পিয়ার। সে বলছে ড্রেন কারেন্ট আছে কত 5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ইফ IDSS 10 মিলি অ্যাম্পিয়ার, যদি IDSS সর্বোচ্চ কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার হয়, অর্থাৎ 10 মিলি অ্যাম্পিয়ার হয়, অ্যান্ড VGS অর্থাৎ দেখুন VGS -6 মানে কি, সে ইনপুট সাইটে, অর্থাৎ ইনপুট সাইটে আমি যদি তাকে -6 দেই তাহলে সে আমাকে ID 0 কারেন্ট দেয়, এটা সে বলে দিছে। তার মানে দেখি দেখুন আমরা বারবার পিঞ্চ অফ ওই সাইডটা না বলি, যেহেতু আমার এই সাইটেরটাই ম্যাক্সিমাম বইয়ে পিঞ্চ অফ উল্লেখ করা। কোন সাইটের? ড্রেন টু সোর্সের ক্ষেত্রে, অর্থাৎ আউটপুট সাইটের। যে সাইটে এসে দেখুন এখানে দেখুন যে সাইটের ক্ষেত্রে এসে এই যে পিঞ্চ অফ ভোল্টেজ লেখা, এটা গেট টু সোর্স অফ লেখা, এটা পিঞ্চ অফ লেখা, অর্থাৎ যে ভোল্টেজের দরুন কি হচ্ছে সে কারেন্টটা কনস্ট্যান্ট করে ফেলছে। এই অবস্থায় এসে দেখুন কনস্ট্যান্ট করে ফেলছে। আপনি এখন যতই ভোল্টেজ বাড়ান সে কনস্ট্যান্ট কারেন্ট দিবে, কিন্তু ম্যাক্সিমাম VDS এর পরে যদি আপনি আরো ভোল্টেজ বাড়ান তাহলে সে কি হবে, দ্রুত উপরের দিকে কারেন্ট বৃদ্ধি পাবে। তো এই পর্যন্ত আমি এইটা আমার অ্যাক্টিভ স্যাচুরেশন রিজন, এই রিজনটাই মূলত আমার এই JFET এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। তো স্যাচুরেশন অবস্থায় সে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে, BJT স্যাচুরেশন অবস্থায় অন অফ সুইচ হিসেবে কাজ করে। তো এইখান থেকে আমরা তাহলে পিঞ্চ অফ ভোল্টেজ কাকে বলবো? সচরাচর পিঞ্চ অফ ভোল্টেজ আমরা এটাই বলবো যে সর্বনিম্ন যে পরিমাণ ড্রেন টু সোর্স কারেন্ট প্রবাহিত হলেই ID কারেন্ট কনস্ট্যান্ট হতে শুরু করে, সেইটাকে আমরা পিঞ্চ অফ ভোল্টেজ বলবো। তো তাহলে এখানে কি কি ডাটা আরো চাইছে দেখে নেই সবগুলাই, যে VGS কত দিছে, তাহলে VGS অফ, অর্থাৎ গেট টু সোর্সের যে পিঞ্চ অফ ভোল্টেজ সেটা দিতেছে 6। তাহলে আমাকে নির্ণয় করতে বলছে কি VGS সমান কত ওয়াট আর VP সমান ওয়াট, এই যে পিঞ্চ অফ ভোল্টেজ। দেখুন এখানে গেট টু সোর্স তো অফ আছেই, তার মানে এই যে গেট টু সোর্সের অবস্থায় যে পিঞ্চ অফ ভোল্টেজ যেটা ছিল সেটা তো এটা না, সেটা তো এখানে দিয়ে দিছে, এরা তাকে পিঞ্চ অফ ভোল্টেজ নির্ণয় করতে বলছে। এখন আমরা দেখব পিঞ্চ অফ ভোল্টেজ বলতে কি, যে সর্বনিম্ন যে পরিমাণ কারেন্ট প্রবাহ, মানে সর্বনিম্ন যে পরিমাণ ভোল্টেজ প্রবাহের দরুন, ড্রেন টু সোর্স ভোল্টেজ প্রবাহের দরুন ID কারেন্ট কনস্ট্যান্ট প্রবাহিত হয়, সেটাই আমার পিঞ্চ অফ ভোল্টেজ। তো এর আগে দেখি আমরা তো সকল ইকুয়েশন ফেলালে তো এটা পাচ্ছি, সকল ইকুয়েশনের ক্ষেত্রে কি IDSS 1 - VGS, আমরা একটু দেখে নেই 1 - VGS অফ এ। এখন আমরা এটা ডাটা নিব, এটা ডাটা ফেলাইব, তাহলে এইখান থেকে আমি VGS ইজিলি পাচ্ছি। তো VGS তো আমি পাইলাম, এখন আমি পিঞ্চ অফ ভোল্টেজ কিভাবে পাবো, অর্থাৎ তার যে পিঞ্চ অফ ভোল্টেজের কথা বলা আছে, সর্বনিম্ন যে পরিমাণ কারেন্ট প্রবাহের ধরুন যে সে পিঞ্চ অফ ভোল্টেজ হয়, সেটা আমি কিভাবে পাবো। তো দেখি আমরা একটা সূত্র দেখছিলাম না, VDS সমান VP বলতে কি, এটা দেখুন এটা সম্পূর্ণ কিন্তু ইনপুট সাইডের ক্ষেত্রে, এইটা হচ্ছে ড্রেন টু সোর্সে সে উল্লেখ করে দিছে, আর এই পিঞ্চ অফ ভোল্টেজ কোনটা আপনি এইটা লেখেন, যেহেতু আমরা এখানে গেট টু সোর্স সবগুলাই লিখতেছি, গেট টু সোর্স অফ, এটা কি গেট টু সোর্স অফ, তো আমরা পাচ্ছি গেট টু সোর্স অফ। আচ্ছা তাহলে দেখি তাহলে কি আসে, তো এইটাকে আমি 0, অর্থাৎ যখন সে 0 ধরছি তখনকার তো এই VP নির্ণয় করব, তাই না? তো তখনকারে দেই, দেখুন এইখানে কিন্তু আপনি এই ডাটাটা দিয়েন না, এই ডাটা দেখুন এই যে গেট অফ সোর্সের যে ডাটাটা এখানে পাবে 1.76, অর্থাৎ এই গেট অফ সোর্সের যখন ভ্যালুটা আসবে 1.76, সেটা এখানে দেওয়া যাবে না। কেননা সে পিঞ্চ অফ ভোল্টেজ সর্বোচ্চ কখন হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। তো সর্বোচ্চ যখন কি করি, আমি গেট টু সোর্সে যখন তাকে 0 বিবেচনা করি, তো গেট টু সোর্সে বিবেচনা করলে সর্বোচ্চ কারেন্ট হয়, সেই সর্বোচ্চ কারেন্ট অবস্থায় তার যে পিঞ্চ অফ ভোল্টেজ হবে সেটাই আমরা নির্ণয় করব। তো এটা আমার কত 0 কখন হয়, যখন সে IDSS সর্বোচ্চ দেয়, সর্বোচ্চ কখন দেয়, যখন ইনপুট সাইডে 0 হয়। তাহলে VDS কত, VDS বলতে এটা কি, এটা হচ্ছে তার স্যাচুরেশন ভোল্টেজ। কার স্যাচুরেশন ভোল্টেজ? ড্রেন টু সোর্স সাইডের স্যাচুরেশন ভোল্টেজ মিন্স পিঞ্চ ভোল্টেজটাই আমরা নির্ণয় করতে বলছে। তাহলে এটার অপর নাম কি, VP। আর এইটা যে গেট টু সোর্স, এটা হচ্ছে ইনপুট। তো ইনপুট আমার কত দেওয়া আছে, -6। এটা হচ্ছে গেট টু সোর্সের ইনপুটে দেওয়া আছে আমার কত, -6, অর্থাৎ এই যে পিঞ্চ অফ ভোল্টেজ, যার কারণে এর মধ্যে দিয়ে ID কারেন্ট 0 ছিল,
ইনপুটের সাইডের সেটা। তাহলে এইটার নাম আরেকটা দেখলাম সে কি পিঞ্চ অফ ভোল্টেজ। আমাদের উদ্দেশ্য এই যে ড্রেন টু সোর্স স্যাচুরেশন কারেন্টটা নির্ণয়, অর্থাৎ পিঞ্চ অফ ভোল্টেজ নির্ণয় করা। তাহলে এটা যদি 0 হয়, এটা যদি হয় তাহলে এটা মাইনাস মাইনাসে কাটা, তাহলে ভিডিএস সমান কত 6। দেখুন যখন আইডিএস এর সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয় ঠিক সেই অবস্থায় তার পিঞ্চ অফ ভোল্টেজ কি হচ্ছে, ড্রেন টু সোর্সের ক্ষেত্রে পিঞ্চ অফ ভোল্টেজ 6 হচ্ছে। কাট অফ এর পিঞ্চ অফ ভোল্টেজ যেটা ছিল সেটা ছিল কি -6, খালি 180 আউট অফ ফেজ হয়ে গেছে, অর্থাৎ ফেজটা চেঞ্জ হয়ে কি হয়েছে, পিঞ্চ অফ ভোল্টেজ হয়েছে কত 6 হয়ে গেছে। তাহলে রিভার্স বায়াসে যে যখন -6 দেওয়াতে পুরো সিস্টেমকে আইডিকে 0 করে দিচ্ছে, সেই পিঞ্চ অফ সেই ভোল্টেজটাই যখন আমি ভিডিএসে আনতেছি তখনই সে কি করতেছে, আমাকে জাস্ট 180 আউট অফ ফেজ করেই খালি মাইনাসের জায়গায় প্লাস দিয়ে ওই ভ্যালুটা আমাকে দিয়ে দিল, সর্বোচ্চ এই পরিমাণ সে যাবে। তো এটা আমাদের শেষ। এখন আমরা 19.4 নাম্বার ম্যাথটা করব। এই ম্যাথটা করে আমরা কি করব, এরপরে বায়াসিং রিলেটেড ম্যাথগুলো করব। যদিও এই ম্যাথটাই বায়াসিং এর ভিতরে পড়ে যাবে, কিন্তু আমরা যখন আবার বায়াসিং এর প্রকারভেদ দেখব যে জাংশন ফিল ইফেক্ট ট্রানজিস্টরের কিছু বায়াসিং আছে, অর্থাৎ 3 ধরনের বায়াসিং আছে। এই বায়াসিং এর উপর আমরা হালকা একটা লেকচার দিয়ে কিছু ম্যাথ করাবো। তো দেখুন এর আগে যেহেতু বিজেটি তো আমরা বায়াসিং দেখেছি, এটা তো কিছু বায়াসিং আছেই। তো এখন ম্যাথটা দেখি সরাসরি কি বলছে, যে ফর দ্য জেফেট ইন ফিগার কত 19.15, ফিগার 19.15 এইদিকে আছে। আমরা দেখব যে কি দিছে, ভিজিএস অফ, ভিজিএস কি অফ, অফ তাহলে কত, ভিজিএস অফ সমান সমান আমার -4, তার মানে এটা একটা এন চ্যানেল। দেখুন ভিজিএস তাকে -4 দেওয়াতেই সে কি হয়েছে, কাট অফ হয়ে গেছে, অর্থাৎ তখন সে কি হয়েছে, আইডি সমান সমান 0 কারেন্ট প্রবাহিত করছে। ওকে, ডিটারমাইন্ড এবং আইডিএসএস সমান সমান আছে কত 12 মিলি অ্যাম্পিয়ার। তো আইডিএসএস কখন 12 মিলি অ্যাম্পিয়ার হয়, যখন ভিজিএস সমান সমান সে 0 হয়। ভিজিএস ইনপুটে, অর্থাৎ ইনপুট গেট টু সোর্স ভোল্টেজে যখন 0 থাকে, অর্থাৎ শর্ট থাকে, তখনই কি হয়, সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়। এখন ডিটারমাইন দ্য মিনিমাম ভ্যালু অফ ভিডিডি। আমরা সার্কিটটা দেখব, এই সার্কিটটার মিনিমাম ভ্যালুটা নির্ণয় করতে বলছে। রিকোয়ার্ড টু পুট দ্য ডিভাইস ইন দ্য কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন অফ অপারেশন, যে মিনিমাম ভিডিডি নির্ণয় করতে হবে। মিনিমাম ভিডিডিটা কখন হয় সেটা আমরা এখন দেখব। দেন পুট দ্য ডিভাইস ইন কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন অফ অপারেশন, যে কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন যখন হয় ঠিক তার আগ থেকে যে মিনিমাম যে ভিডিডি হবে সেটা আমরা নির্ণয় করব। এই ম্যাথটা আমরা দেখি, ম্যাথটা দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। যে এখানে দুইটা ডাটাই দেয়া আছে আর এইদিকে ম্যাথটা পিক দেয়া আছে। তো ম্যাথটা পিকটা একটু দেখে নিই আমরা। যে এই ম্যাথটা দেয়া আছে, দেখুন এই যে এই ম্যাথটা থেকে আমার নির্ণয় করতে বলছে। আচ্ছা আমরা এখন নির্ণয় করব। তো দেখি তো ম্যাথটার মধ্যে এটা শর্ট, এটা শর্ট। ও তার মানে কি ভিজিএস কি, এটা তো এন চ্যানেল। দেখুন আমরা এটা দেখলে এইরকম আমরা অবশ্যই যে কোনো ম্যাথ সময় নিয়ে দেখব। তাহলে ভিজিএস কি আছে দেখুন তো, ভিজিএস 0 আছে। তো ভিজিএস আমার ইনপুট কত 0, এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড, তো 0। তাহলে 0 মানে কি, তাহলে আমার আইডিএসএস কত, আইডিএসএস আমার 12 মিলি অ্যাম্পিয়ার, 12 মিলি অ্যাম্পিয়ার দেয়া আছে। তাহলে তার মানে আমি যে আইডি পাবো এই আইডিটা হবে আমার কি সর্বোচ্চ। যদি এটা আমার গ্রাউন্ড করা থাকে তাহলে কি হবে, আইডিটা আমার কি হবে সর্বোচ্চ আইডি। তাহলে এই যে আমার আইডিএসএস যেটা সর্বোচ্চ ছিল না, এইটাই হচ্ছে আমার সর্বোচ্চ আইডি, অর্থাৎ 12 মিলি অ্যাম্পিয়ার। এটা কিভাবে হলো দেখুন তো, আমরা এর আগে দেখেছি না, আইডিএসএস 1 মাইনাস ভিজিএস অফ, তাই না, দেখেছি না এরকম, যে এটা সমান আমার 0, এটা 0 মানে এটা পুরোটাই 0, তাহলে এখানে 1 এর সাথে গুণ দিলে আইডিএসএস এটাই হচ্ছে। তার মানে দেখুন আমার আইডিএসএস ওই আইডিএসএসটাই আমার আইডি হয়ে গেছে। তো আমি পাইলাম আইডি, পাইলাম ভিজিএস হিসেবে পাইলাম। তাহলে এখন আমার কি নির্ণয় করতেছে, বলতেছে সে ভিডিডি নির্ণয় করতে বলছে। ভিডিডি কখন নির্ণয় করতে বলছে, যে দেখুন এই যে এখান থেকে স্যাচুরেশন শুরু হইলো, স্যাচুরেশন ধরলাম সে এই জায়গা পর্যন্ত, সর্বোচ্চ ভিডিএক্স পর্যন্ত সে স্যাচুরেশন হয়েছে, ভিডিএস পর্যন্ত। এটা হচ্ছে কি তার পিঞ্চ অফ ভোল্টেজ বা স্যাচুরেশন ভোল্টেজ। এই যে জায়গা থেকে যে সে স্যাচুরেশন হওয়া শুরু হয়েছে, সে মিনিমাম সেই ভিডিডিটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই জায়গা এই পিঞ্চ অফ ভোল্টেজ ধরেই তার ভিডিডি নির্ণয় করতে হবে। তো দেখি তো কিভাবে হয়। তাহলে এই জায়গায় আমার পিঞ্চ অফ ভোল্টেজ কত আসতেছে দেখুন তো, এখানে ভিজিএস অর্থাৎ গেট টু সোর্স অফ থাকা অবস্থায় কত ছিল, -4 কি তার
পিঞ্চ অফ ভোল্টেজ কিসের ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে তাহলে আমি যখন এই স্যাচুরেশন ভোল্টেজ এই পিঞ্চ ভোল্টেজ বা ভিডিএস স্যাচুরেশন ভোল্টেজ এই যে মিনিমাম স্যাচুরেশন ভোল্টেজ এটা হচ্ছে মিনিমাম স্যাচুরেশন ভোল্টেজ রিজিয়ন এই যে মিনিমাম স্যাচুরেশন ভোল্টেজ আসছে স্যাচুরেশন এখান থেকে ভোল্টেজ যত বাড়াচ্ছি স্যাচুরেশন হচ্ছে স্যাচুরেশন হইতে হইতে দেখুন এত ভোল্টেজ যতই বাড়াই না করো কারেন্ট এখান থেকে কনস্ট্যান্ট অর্থাৎ আইডি এস এস সে দেয় সর্বোচ্চ এই পরিমাণ দিছে এরপরে আরো আইডি বাড়াইলে ভিডিএস বাড়াইলে সে সর্বোচ্চ এইভাবে কারেন্ট যাবে যেটা আমাদের দরকার নেই তো এইখান থেকে তাহলে আমার পিঞ্চ অফ ভোল্টেজ কি যে জাস্ট খালি এর উল্টো অপোজিট এখানে কি আছে মাইনাস তার অপোজিট হলে কি হয় ভিপি সমান সমান 4 কিভাবে 4 হলো এর আগে তো আমি দেখাইলাম ভিজিএস মাইনাস ভিডিএস সমান সমান ভি গেট টু সোর্স অফ তো এটা মানেই তো আমার এই ভিপি এটা মানে আমার ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ আর এটা হচ্ছে ইনপুট সাইডের পিঞ্চ অফ ভোল্টেজ এটা ইনপুট সাইডের পিঞ্চ অফ ভোল্টেজ আর এটা হচ্ছে আমি ইনপুটে কি সাপ্লাই দিচ্ছি সেটার উপর তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছিলাম এটা যদি আমার 0 হয় তাহলে এটা হচ্ছে ভিডিএস এটা হচ্ছে ভিজিএস কত -4 হ্যাঁ ভিজিএস -4 মাইনাসে কাটা গেলে ভিডিএস সমান সমান 4 এ আসতেছিল দেখুন 4 এ আসে তো এই অবস্থায় এখন দেখি আমি এই কেভিএল অ্যাপ্লাই করব তো কেভিএল অ্যাপ্লাই করে দেখি ভিডিডি মাইনাস 560 গুণন আরডি সরি 560 গুণন আইডি মাইনাস দেখুন কেভিএল অ্যাপ্লাই করতেছি কেভিএল এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস যেহেতু সে ঢুকছে এও ঢুকছে তাহলে কি আসতেছে এটাও মাইনাস ভিডিএস সমান 0 তো ভিডিএস কি বলছে সে যখন মিনিমাম স্যাচুরেশন হয় ওই অবস্থায় তার ভিডিডি নির্ণয় করতে বলছে সে মিনিমাম স্যাচুরেশন কখন হয় যখন সে ভি স্যাচুরেশন ভোল্টেজ তার ডিএস স্যাচুরেশন বা ভিপি ভোল্টেজ কত এখানে আমার 4 তো দেখি ভিডিডি মাইনাস এটা সমান সমান আমার কত 12 মিলি অ্যাম্পিয়ার তো 12 যদি হয় এটা আমার কত 12 অর্থাৎ 560 গুণন 12 মিলি অ্যাম্পিয়ার তো মিলি অ্যাম্পিয়ার যদি হয় তাহলে এটা কিলোই করি 0.560 গুণন 12 দেই তাহলে কত আসে 6.25 আর এখানে আছে কত 4 তাহলে যোগ 4 তাহলে কত আসে এদিকে যদি নিয়ে যাই তাহলে ভিডিডি সমান সমান 10.72 ভোল্ট দেখুন 10.72 ভোল্ট এটাই হচ্ছে তার মিনিমাম ভোল্টেজ যেহেতু সে বায়াসিং করা আছে তো এটাই হচ্ছে আমাদের উত্তর সামনে নেক্সট লেকচার থেকে আমরা কি দেখব অবশ্যই তখন আমরা বায়াসিং এর যে কয়েকটা প্রকার আছে জেফেট এর এটা জানবো আমি আসলে জেফেট এর বেশি গুরুত্ব দিচ্ছি কেননা মসফেট জেফেট অনেক কিছুই সেম আছে জাস্ট যখন ওইখানে ইনহ্যান্সমেন্ট এবং ডিপ্লেশন দুই ধরনের রিজিয়নে থাকে আর এখানে শুধুমাত্র ডিপ্লেশনের রিজিয়নে থাকে ডিপ্লেশন রিজিয়ন কেন থাকে দেখুন এখানে ডিপ্লেশন বাড়াচ্ছি ভোল্টেজ কম বেশি হচ্ছে অর্থাৎ কন্ট্রোল হচ্ছে তার মানে এখানে মূলত ডিপ্লেশন রিজিয়নের মাধ্যমে কন্ট্রোলিং হয় আর ওইখানে যখন মোসফেটে ডিপ্লেশন এবং ইনহ্যান্সমেন্ট দুই ধরনেরই হয় যা আমরা এক্সপ্লেন করব অবশ্যই তাহলে আমাদের নেক্সট লেকচার হচ্ছে কি বায়াসিং এর উপর কার বায়াসিং এর উপর জেফেটের বায়াসিং এর ম্যাথ সহ আমরা একই লেকচারে চেষ্টা করব সব শেষ